जान जिगर कैसा लगेगा। रख दो दर सरकारों पे सर कैसा लगेगा। रख दो दर सरकारों पे सर कैसा लगेगा। मैं नजर करो जान जिगर कैसा लगेगा। कैसा लगेगा। रख दो दर सरकारों पे सर कैसा लगेगा। जब दूर से है इतना हंसी गुंबद हजरा। गुंबद हजरा जब दूर से है इतना हंसी गुंबद हजरा। गुंबद हजरा उस पार से ऐसा है उधर कैसा लगेगा। इस पार से ऐसा है उधर कैसा लगेगा। मैं नजर करो जान जिगर कैसा लगेगा। सलातुन या गौसल बरा से पूछ लो चला आज ही चल कर। बगदाद से तैयबा का सफर कैसा लगेगा। बगदाद से तैयबा का सफर कैसा लगेगा। बगदाद से तैयबा का सफर कैसा लगेगा। मैं नजर करो जान जिगर कैसा लगेगा। सलातुन या अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসাল্লিন ইকরাম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى واتبع سبيل من أناب إلي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. পবিত্র কালামে মজিদ ফুরকানে হামিদের ভেতর আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, এই ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম,
এবং যারা তোমাদের পূর্বে দ্বীন শরীয়ত তরিকতের উপর, ইসলামের উপর, তাওহীদ রিসালাতের উপর এরা যেভাবে তোমাদেরকে কোরআন সুন্নাহর উপর নির্দেশ দান করেছেন, সেই নির্দেশের উপর তোমরা তাদের আদেশ নিষেধ এবং তাদেরকে অনুকরণ করার মাধ্যমে ইসলামের বিষয়গুলোকে পালন করো। এবং যে বিষয়গুলা তোমাদের জানা নাই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়গুলা আমাদের আপনাদের জানা নাই, সেগুলা যাদের কাছে জানা আছে কোরআন সুন্নাহর বিষয়ে, এদের থেকে জিজ্ঞাসা করার কথা আল্লাহ পাক সূরা আম্বিয়া মধ্যে বর্ণনা করেছেন। 17 নম্বর পারা 7 নম্বর আয়াতে কারিমার ভেতর। এবং অপর জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ, কাল কিয়ামতের ময়দানে, নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আমাদের ইমামগণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমাদের ইমামগণের ওনাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাকবেন। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 71 নম্বর আয়াতে। আসুন, এই জন্য ইসলাম এটা এমন একটা জিনিস যা না জানলে আমাদেরকে যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করার কথা বলেছেন। আমরা নিজেদের মন গড়া কথা আমরা বলতে পারবো না, কারণ কোরআনে পাক এবং রসুলে পাকের সুন্নাহ এই দুইয়ের সমন্বয় হচ্ছে আমাদের জীবন। আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণই হচ্ছে আমাদের জীবন। আমরা অন্য কিছু, শয়তান এবং তাগুতি যে শক্তিগুলো আছে, আমরা ওনাদেরকে অনুসরণ করতে পারবো না। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করব। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, কোরআন সুন্নাহ বোঝার জন্য আল্লাহ পাক সবাইকে কি দেন না, সুযোগ দেন না। যেমন ইমাম বুখারী শরীফের মধ্যে নোট করেছেন, এবং ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে নোট করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল যাদেরকে এরাদা করেন, ইচ্ছা করেন, যাদের ব্যাপারে আমার আল্লাহ ইচ্ছা করেন, খায়ের উত্তম ভালো ইচ্ছা করেন, ইউফাকিহু ফিদ্দীন, তাদেরকে আমার আল্লাহ দ্বীনকে বোঝার জন্য ক্ষমতা দেন, কোরআনকে বোঝার জন্য ক্ষমতা দেন।
নবীর সুন্নাহকে বোঝার জন্য ক্ষমতা আমার আল্লাহ সবাইকে দেন নাম ইউফাক্কিহু ফিদ্দিন, দিনকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য, সুন্নাহকে বোঝার জন্য। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান, আমার আল্লাহ যাদের ইচ্ছা করেন শুধু তারাই দিন বুঝবে, ধর্ম বুঝবে, কোরআন বুঝবে, সুন্নাহ বুঝবে। সুবহানাল্লাহ বলেন। যে কেহ বুঝবে না, যে কেহ ইচ্ছা করলে বুঝবে না। অপর জায়গায় আমার নবীর কাছে এরকম হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর কাছে গেলেন। উনি একেবারে ছোট, আমার রাসূল তার জন্য কোরআনে পাক বোঝার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান মুহাম্মদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله تعالى عليه وسلم لابن عباس اللهم فقهه في الدين وعلمه التأويل। আমার নবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ, হযরত আব্বাস ইনি আমার চাচতো ভাই, আমার নবীর, আমার রাসূলের আপন চাচতো ভাই। একদিকে নবীর আপন চাচতো ভাই, অপর দিকে ইনি হচ্ছেন আমার নবীর সাহাবী। আল্লাহর নবী এই ছোট বাচ্চার জন্য, ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা, হে মাওলা, ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ, এই বেটা, এই বাচ্চাকে আল্লাহ দিন বুঝ, এই বাচ্চাকে দিন, ধর্ম, কোরআন বুঝার এবং তার এলমের মধ্যে তুমি ওয়াজাফা করে দাও, তার জেহেনকে জাকাওয়াত করে দাও, তার সিনাকে প্রশস্ত করে দাও। ওয়াল্লিমুহু তাবিল, সে যেন কোরআন এবং সুন্নাহর যেন সেই ব্যাখ্যা করতে পারে। নবী দোয়া করে দিলেন। এটা মুসনাদে আহমদের হাদিস, ফাজায়েলে সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলতের ব্যাপারে এই হাদিস আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এইভাবে যারা দিন বুঝে, ধর্ম বুঝে, আর যারা বুঝে না, সবগুলোকে এক বলে না, সব এক নয়, সবগুলো এক নয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেন, লা ইয়াস্তাবিল খাবিস ওয়ালিত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস। পবিত্র এবং অপবিত্র, ভালো এবং খারাপ বরাবর নয়। যিনি বুঝে এবং যিনি বুঝে না, দুইটা কি সমান? একটু বড় করে বলেন না, সমান? কখনো সমান নয়। আমরা আল্লাহ কোরআনে পাকের মধ্যে এইভাবে বর্ণনা দিলেন, ওয়ালা আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও বা হাবিস, এরা আশ্চর্য কিছু আবিষ্কার করবে, মনে হবে কিছু আশ্চর্য শব্দ বলল, মনে হবে কিছু আশ্চর্য কথা বলছে। আমার আল্লাহ নিজে বলেছেন, ভালো এবং খারাপ, বুঝে এবং বুঝ এবং অবুঝ, যারা কোরআন বুঝে, যারা বুঝে না, নবীর সুন্নাহ যারা বুঝে এবং যারা বুঝে না, দিন যারা বুঝে এবং যারা দিন ধর্ম বুঝে না, উভয় সমান নয়, উভয় সমান নয়। এই জন্য যারা বুঝে কোরআন, হাদিস, ফিকহ, শয়তান তাদের থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন না? যারা বুঝে কোরআন, সুন্নাহ এবং তাবিল যারা করতে পারে, তাদের থেকে শয়তান অনেক দূরে থাকে। এই জন্য প্রিয় নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ও আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকিহুন ওয়াহিদুন আলা শাইতানে মিন আলফে আবেদ। আমার নবী বলেন একজন ফকিহ, একজন কি ফকিহ, যিনি কোরআন শরীফের কোরআনে পাকের 500 আয়াতে আহকাম, আয়াতে মহকাম, আয়াতে আহকাম, যে সমস্ত আয়াত দ্বারা শরীয়ত সাব্যস্ত হয়েছে, যে সমস্ত আয়াত দ্বারা নামাজ রোজা হজ যাকাত, যে সমস্ত আয়াত দ্বারা হালাল হারাম সাব্যস্ত হয়েছে, এই আয়াতগুলা নিয়ে যারা ফিকহ ফতোয়ার কিতাব অনুযায়ী ফয়সালা করতে পারে, ফতোয়া অনুযায়ী ফয়সালা করতে পারে, এই আয়াতগুলার বিভিন্ন জটিল বিষয়গুলা যারা ফতোয়া দিতে পারে, এদেরকে বলা হয় ফকিহ। এদেরকে কি বলা হয়? ফকিহ বলা হয়। তখন আমার নবী বলছেন ফকিহুন আশাদ্দু আলা শাইতানে, ফকিহুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবেদ, মিন আলফে আবেদ। 1000 আবেদ একদিকে, আরেকজন কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়া বুঝে সে আরেক দিকে। একজন ফিকহ ফতোয়া কোরআন সুন্নাহ বুঝে সে একদিকে, আরেকদিকে 1000 আবেদ যারা পঞ্জাগানা নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দোহার নামাজ পড়ে এবং সালাতে আওয়াবিন পড়ে, এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, এইরকম আবেদ মুত্তাকি পরহেজগার জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে যদি এক পাশে রাখেন, আরেক পাশে যদি একজন ফকিহকে আরেক পাশে রাখেন, যিনি বাস্তবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বুঝেন, তাকে যদি আরেক পাশে রাখেন, এখন শয়তান কাদের বেশি ভয় করবে বলেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন 1000 আবেদ ইবাদতকারীকে শয়তান যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু একজন ফকিহ যিনি বাস্তবে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে পারেন, নবী তার ব্যাপারে বলেন ফকিহুন আশাদ্দু আলা শাইতান মিন আলফে আবেদ। একজন ফকিহকে শয়তান এত বেশি ভয় পায়, এত বেশি ভয় পায় কাকে? একজন বাস্তবিক, একজন ফকিহকে, একজন ভালো আলেমকে, কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে আছে, ফিকহ ফতোয়া যিনি দেন, এইরকম ফকিহকে শয়তান এমন ভাবে ভয় পায়, আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবেদ। 1000 আবেদের চাইতো 1000 আবেদ, 1000 নামাজি, 1000 রোজাদার, 1000 যাকাত দেনেওয়ালা মানুষ, তাদের চাইতে আরো বেশি একজন ফকিহকে শয়তান আরো বেশি ভয় পায়। 1000 আবেদের চাইতে একজন ফকিহকে, আলেমকে, মুফতি সাহেবকে শয়তান বেশি ভয় পায়। কেন? কারণ তার ভেতরে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, ফিকহ ফতোয়ার জ্ঞান আছে। এই জন্যে আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, বাস্তবে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। অপর হাদিসের মধ্যে তাও একই কথা বলেছেন হযরত ইবনে আব্বাস, আগেরটা হযরত আবু হুরায়রা, ইমাম বুখারী এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। নবী বলেন, ও আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জ্ঞানের পরিধি, জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে, এটা রব্বুল আলামিনের নূর,
এটা আলো, এটা এমন আলো। আমরা দেখি লোহা কাটে, লোহা কাটে না? কি দিয়ে? গ্যাস দিয়ে। কি দিয়ে? গ্যাস। তো গ্যাস বের হয়, সেগুলো দেখা যায় না। আগুন দিলে সে গ্যাসের যে রেত খাটার জন্য যে তার কাছে কি একটা ক্ষমতা, সেটা এসে যায়, সেটা আলোর মাধ্যমে বের হয়। এমনি আগুন না লাগিয়ে গ্যাস ছেড়ে দিলে লোহা কাটা যাবে? বলেন না। এটা আলো, আলোর মধ্যে কাটা যায়, আলো দিয়ে পুরে ছাই করে দেওয়া যায়। জ্ঞান এটা এমন আলো, এলম এটা এমন আলো, যে আলো অন্তরে আসলে, যে আলো আপনার অন্তরে চলে আসলে অন্ধকার দূর হয়ে যাবে। যে আলো, যে জ্ঞান আপনার অন্তরের মধ্যে আসলে আপনার ভেতর থেকে জাহেলিয়ত দূর হয়ে যাবে, মূর্খতা দূর হয়ে যাবে, অজানা তথ্য আপনি জানতে পারবেন এই জ্ঞানের মাধ্যমে, আলোর মাধ্যমে। সুতরাং এই জ্ঞান আমাদেরকে যদি আহরণ করতে হয়, তাহলে কোরআন সুন্নাহ আমাদের স্টাডি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। শুধু জানলাম, আমল নাই। এটা কেমন জানেন? জানলাম, এটা বুঝলাম, কিন্তু আমল নাই। তো এটা কেমন? এটা কেমন জানেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই এলম, যে এলম আপনার প্রয়োগ নেই, আমল নেই। মেঘ আছে, যে মেঘে বৃষ্টি নাই। মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই, সে মেঘ যেমন অর্থহীন। জ্ঞান আছে কি নাই, আমল সেটাও তেমন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এই জন্য জ্ঞানের মাপকাঠি, জ্ঞানের পরিধিটা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। যে জন্য নবী হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলেছেন, উম্মত, আমি তোমাদের জন্য দুইটি বস্তু রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। যে কোরআনের ভিতর সব বিষয় আছে, সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের মধ্যে সব বিষয় আছে, আমার নবী বলছেন যে আমি সেই বিষয় কানা তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটু বলি না মারহাবা। এই জন্যই কোরআনে পাকের ভিতর সব বিষয় আছে, সব বিষয় কোরআনের মধ্যে আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে নাই এমন কোন বস্তু নাই। কিন্তু দেখা যায় এই কোরআন দিয়ে আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের পরিবারকে আমরা সেই কোরআন দিয়ে আলোকিত করতে পারি নাই, সুন্নাহ দিয়ে আলোকিত করতে পারি নাই। তার পেছনে আমরা যে কোরআন শুধু তেলাওয়াত করি, আমরা পড়ি, কিন্তু বাস্তবে কোরআন মোতাবেক আমাদের ভেতর আমল নাই। কেন আমরা বাস্তবে সমাজকে কোরআনমুখী করতে পারি নাই, সুন্নাহমুখী করতে পারি নাই, কোরআন সুন্নাহমুখী আমরা করতে পারি নাই। আমার নবীর কাছে যে কোরআন এসেছে, এই কোরআনকে শুধু তেলাওয়াতের জন্য নয়। এটা কি শুধু তেলাওয়াতের জন্য? বলেন না, শুধু তেলাওয়াতের জন্য? হ্যাঁ, বেশি তেলাওয়াত হয় এই কোরআন। এটা তেলাওয়াতের পাশাপাশি এটা অনুযায়ী আমাদের আমল লাগবে। এটাকে বাস্তবে আমল করার জন্য তো আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে গিয়েছে? মেরাজে নিয়ে গিয়েছে।
এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তো মেরাজে যখন আমার রসুল গিয়েছেন, রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দানা ফাতাদাল্লা, উপরে যখন গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় যখন, এগুলো আমাদেরকে বাস্তব শিক্ষা। ওখানে যখন আল্লাহর নবী গেলেন, কোথায়? সেখানে বাইতুল মামুর। আমার রসুলকে নিয়ে গিয়ে যখন জিবরিল আমিন মেরাজে সেখানে গেলেন, আমার রসুলকে জিবরিল আমিন সেখানে মেহমানদারি করলেন। কি করলেন? মেহমানদারি করলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর কাছে আমার রসুলের সামনে নিয়ে আসলেন 3টে পেয়ালা। কি নিয়ে আসলেন? পেয়ালা নিয়ে আসলেন। পেয়ালা নিয়ে এসে ওই পেয়ালার মধ্যে একটার মধ্যে ছিল দুধ। কি ছিল? এটা হাদিসে মেরাজের হাদিসে, আমার রসুলের মেরাজের হাদিস 34 জন সাহাবী বর্ণনা করেছেন। আমি এটা কোরআন শরীফের কথার থেকে আমি সেদিকে একটু গেলাম। কেন গিয়েছি? এটা শুধু আমাদের তেলাওয়াতের জন্য নয়, এটা আমাদেরকে আমল করার জন্য দিয়েছেন। তেলাওয়াত করলে সওয়াব, আমল করলে ডাবল সওয়াব। আমল করলে প্র্যাকটিক্যাল কোরআন মানা হয়। কোরআন তেলাওয়াত করলে শুধু তেলাওয়াতকারী সওয়াব পাবেন, আর যখন আমল করবেন তখন প্র্যাকটিক্যাল কোরআনের একটা তেলাওয়াত থিওরি আর একটা প্র্যাকটিক্যাল, তো উভয়টাকে বাস্তবায়ন করার ব্যবস্থা করেছেন। আমার রাসূল যখন সেখানে গেলেন, এখানে আমাদের সমাজে এমন মানুষ আছে মদ খায়, খায় না? কথা বলেন না কেন? খায়। অনেকে আছে তরল জাতীয় না, সেটা গুটি, ওই যে ইয়াবা, কি ইয়াবার চাইতে আরো মারাত্মক মদ এখন তরল পদার্থ থেকে এরা ডাইভিশন করে এটাকে কি করেছেন? জড় পদার্থের মতো করেছেন, ট্যাবলেটের মতো করেছেন। তরল পদার্থ এটা যেমনি হারাম, আর সেটাকে সিগারেটের মাধ্যমে খান, সেটাকে এমনি পানি দিয়ে খান, আগুন দিয়ে খান, যেভাবে খান, আপনি সেটাকে একটু কি করেছেন? মডিফাই করেছেন। কি করেছেন? এটা খাওয়া যেমন হারাম, এটা ব্যবসা করো। অনেকে আমাদেরকে বলে, হুজুর আমি মদ খাই না, কিন্তু আমার দোকানে বিক্রি করতে হয়, আশেপাশে অনেকে এসে আমার কাছে মদ চায়। এরকম অনেক আছে, আমাদেরকে প্রশ্ন করে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায়, হুজুর আমি খাই না, তবে আমার কাছে কাস্টমার এসে কি চায়, হুজুর এই জন্য রাখতে হয়, এটা হুজুর হালাল কিনা? যেটা খাওয়া হারাম করেছেন আল্লাহ রাসূল, সেটা বিক্রি করা হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেটা যদি কেহ বিক্রি করে ওখান থেকে লাভ করে খায়, তাহলে তার ব্যবসাটাও মদের কারণে হারাম হয়ে যাবে। সেখান থেকে যা আপনি পাবেন, টাকা পয়সা রুজি রোজগার করবেন, সেটাও হারাম হয়ে যাবে। খুব মনোযোগ। জিবরিল আমিন আমার নবীকে মেহমানদারি করলেন। কি করলেন? আমার নবীর কাছে আসছে, 3টা পেয়ালা নবীর সামনে দিলেন। একটার মধ্যে আছে আসালুন, মধু, আরেকটার মধ্যে আছে লাবানুন, দুধ। একটার মধ্যে আছে কি? মধু। আর একটা পেয়ালার মধ্যে দুধ। আর একটা পেয়ালার মধ্যে আমার নবীর সামনে এনে দিলেন মদ, খমর। কটা হলো? 3টা।
দেখেন আমার নবী নিচ থেকে উপরে গিয়ে সেখানেও নবী আমাদের জন্য কি রেখেছেন? শিক্ষা রেখেছেন। আল্লাহর নবী ফাখতারতুল লাবানা, নবী বলেন আমি দুধকে ইখতিয়ার করলাম। সুবহানাল্লাহ বলেন। কি দুধ? পেয়ালা কয়টা? তিনটা। অনেকে বলবেন নবী না খেলে এগুলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিলেন কেন? এটা কেন দিলেন? ইসলামের প্রথম যুগে মদ খাওয়াটা হালাল ছিল। কি ছিল? হালাল ছিল, হারাম। মুসলিম শরীফ খোলেন, মুসলিম শরীফ জিলদে দম। যেই দিন মদ খাওয়াকে আল্লাহ পাক হারাম করেছেন, মদিনা শরীফে এত বেশি মদ সাহাবায়ে কেরাম ঢেলে দিয়েছে ঘর থেকে বের করে। মটকা মশকে মদিনা শরীফের অলিতে গলিতে, বন্যা হলে, বৃষ্টি পড়লে বৃষ্টির পানিতে যেমন অলি গলি ডুবে যায়, পানি থই থই করে, আল্লাহ পাক যখন মদকে হারাম করলেন, মদিনা শরীফের অলি গলি মদে সাইলাব হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম ঘর থেকে মদের মশক পর্যন্ত বাহিরে ফেলে দিয়েছিলেন। আজকালে আমরা কারো ঘরে মেহমান হলে হয়তো শরবত না হয় কি একটু চা দেবে, তার সাথে একটু নাস্তা থাকে, এটা কমন বিষয়। ঠান্ডা কাল হলে চা দেয়, হয়তো কফি দেয়, না হয় লাল চা, দুধ চা, হয়তো বা দুধ দেয়। কথা বলেন ঠিক না? গরমকাল হলে হয়তো একটু ঠান্ডা পানির শরবত দিয়ে আপ্যায়ন করে। সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুগে কারো ঘরে মেহমান গেলে তাদেরকে মদ দিয়ে আপ্যায়ন করতেন। কি দিয়ে? মদ দিয়ে। কারণ ইসলামের প্রথম যুগে এটা কি ছিল? হালাল ছিল। যে মাত্র দেখেছে এটা ইসলামের জন্য ক্ষতিকর, তখন আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এগুলাকে যখন নিষিদ্ধ করে দিলেন, রাসূল পাক যখন সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ওরা সবাই মদের মটকাগুলা সহ বাহিরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা আমার নবীর সেই মেরাজ, সেখানে আল্লাহর নবী, আল্লাহর রাসূল ফাখতারতুল লাবানা, নবী দুধের পেয়ালাকে গ্রহণ করলেন, আমার নবী দুধ পান করলেন। কি পান করলেন? আমার রাসূল মদ নিয়েছিলেন, মদ খেয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক খেয়েছিলেন। আজকে যে আমরা কোরআনের কথা বলি, কিন্তু আজকাল দেখা যায় এখনো অনেক আমাদের সমাজে হুজুররা এতদিন মদের ব্যাপারে, সুদের ব্যাপারে ওয়াজ করলো, এখন কিন্তু ধীরে ধীরে এগুলা থেকে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছে, অনেকে ওয়াজ করছি না। সুদ এবং মদ এই দুইটা বিষয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই দুইটি বিষয়, একটা হচ্ছে কি মদ, আর একটা সুদ। এই দুইটি বিষয় সমাজে এত বেশি বেড়ে গেছে, পাশাপাশি যারা বদমাশি এগুলা এত বেড়ে গেছে। আজকে ঘরে ঘরে আজকে যুবকরা যদি বাস্তবিক আমরা যদি মসজিদের হুজুররা যদি আমরা চাইতাম, আমরা যদি একটু সচেতন হতাম, এখনো বাংলাদেশের মানুষ হুজুরদেরকে মহাব্বত করে না? করে। সেটা যেই ঘরানার হোক, সে কওমি হোক, সরকারি হোক, সে যে হোক, হুজুরদের কথা সাধারণ পাবলিক কিছুটা হলো গুরুত্ব দেয়, মহাব্বত করেন আপনারা আমাদের হুজুরদেরকে। সব হুজুররা যদি আমরা একসাথে এক বাক্যে যদি বাংলাদেশের বিভিন্ন মসজিদে আজকের জুমায় যদি এই সুদ এবং মদের বিরুদ্ধে যদি আমরা একসাথে খুতবা দিয়ে মানুষদেরকে যদি জানিয়ে দিতে পারতাম, অন্তত পুরো বাংলাদেশে একটা সেই দিন একটা মেসেজ যেত, পারতাম।
কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা পৌঁছাতে পারছি না। আর পৌঁছালো আমাদেরকে এক শ্রেণীর মানুষ জিম্মি করে রেখেছে। কোথায় যাবেন আপনি? এই বিষয়গুলোর ওয়াইজ সমাজে করলে, অনেক সময় মসজিদে করলে মসজিদের হুজুরের চাকুরি হয়তো চলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না? হুজুর যদি ওয়াইজ করে যায় জুমাতে, তখন একজন নারাজ হয়ে ফোন করবে, খতিব সাহেব আজকের এই ওয়াইজ সবগুলো তো আপনি আমারে করলেন। বলে কেন? বলে আমি যে সরকারি চাকুরি করি, সেখানে যে আমার সাথে যে লেনদেন হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে এই যে বিভিন্ন মদের কি মদ বিক্রি করার লাইসেন্স গুলো দেয় কে? বলেন না, কে দেয়? সরকার দেয়। বলেন কে দেয়? সরকার দেয়। কিন্তু সেই কথা বলবে না, বলবে দেখে আপনি কেন এই কথা বলেছেন। সুদ আজকে আমাদের সমাজের অন্দরে অন্দরে ঢুকে গেছে। এখন গ্রামে গঞ্জে গেলে অনেকে আমাদেরকে এসে বলে, ওই মাহফিলে ওয়াইজে গেলে বলে, হুজুর এখানে তো মহিলারও সুদ খাইতেছে। কারা কারা? তো মহিলারা সুদ খাইতেছে, কে খাইতেছে, কে দিচ্ছে, এগুলো তো ভালো করে পুরো দেশের মানুষ জানে। আমাদের দেশে কিছু সংস্থা আছে যেগুলা সুদ দেয়। এরা পুরুষকে নাকি সুদ দেয় না, আমি তো জানি না, আমাকে একজন বলেছে আর কি। আপনাকে সুদ দেবে না? স্বামীকে সুদ দেয় না, সুদ দেবে কাকে? স্ত্রীকে। স্ত্রীকে কেন? আমার রসুল তো এই মহিলাকে সুদ দেওয়া মানে মহিলাকে ঘর থেকে বের করে ফেলা। কথা বলেন না, কোত্থেকে বের করা? ঘর থেকে। একজন মহিলা সে ঘরে থাকবে, সে পর্দার আড়ালে থাকবে। ঘরে থাকলে তার ইজ্জত বেশি, সম্মান বেশি। বাহিরে গেলে ধুলাবালি পড়বে আমার মায়ের শরীরে। কৌশলে যে আমাদেরকে বাস্তবিক কোরআনে পাক থেকে আমাদের সমাজকে, আমাদের মা বোনদেরকে বের করে ফেলা হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে তো এই সুদের বিরুদ্ধে ওয়াইজ করলে তো এখন হয়তো এখানেও অনেকে থাকবেন যে, হুজুর আপনি মনে হয় আমাদের সরকার প্রধান বিরোধী ভাব মনে হয়, হয়তো এটাও ট্যাগ লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের ঈমান ইসলামকে হেফাজত করো। আমরা কেমনে হেফাজত থাকতে পারবো? আমি বারবার বলি, 32টা দাঁতের ভেতর জিহ্বা যেমন সতর্ক থাকতে হয়, না হয় কামড় খায়। এখন আমাদেরকেও এইরকম সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনি সুদের সুফল কুফল, মদের সুফল কুফল, ওগুলো নিয়ে যখন দেখবেন অবস্থা এমনও হবে যে আমি হুজুর সুদ খাই না, তবে আমার অ্যাকাউন্টটা সুদের কাছে জমা, আমার টাকাটা। কথা বলেন না? এই দেশে যত সরকারি মাদ্রাসা আছে, আলিয়া আধা সরকারি আছে, কারো বেতন ডাইরেক্ট সরাসরি তাদের হাতে দেওয়া হয় না। এক সময়ে দেওয়া হলেও ওখানে কিন্তু কারচুপি হয়েছে। টিচার আছে 10 জন, সেখানে রেজুলেশন করেছে 12 জন টিচার। 2 জনের টাকা মেরে খাই দিছে। অথবা টিচার একজনকে রেখেছে 10,000 বেতন, তার সাথে কন্ট্রাক্ট হয়েছে সরকার থেকে বেতন আসবে 18,000, তোমার 8,000 দেব আর 10,000 টাকা আমি রেখে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কিছু আছে, অনেক জায়গা আছে।
তো দেশের কারিকুলাম কি করলো যে হুজুরদের এবং কি জমিয়তুল ফালাহর খতিব বলেন, বাইতুল মুকাররমের খতিব বলেন, বাংলাদেশে যে যে কয়েকটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যে সিলেট আলিয়া, যশোর আলিয়া, ঢাকা আলিয়া, এইভাবে কিছু মাদ্রাসা যেগুলো ডাইরেক্ট সরকারি আছে এবং বেসরকারি যেগুলো আছে ওগুলোর যে আস্তে আস্তে টাকাগুলো ওগুলো কোথায়, এদের অ্যাকাউন্ট কোথায়? এরা বলে তোমাদের হাতে দেব না, কমিটির হাতে দেব না, এগুলা ব্যাংকে অ্যাকাউন্ট করো, ব্যাংকের মাধ্যমে দেব। আচ্ছা আমি চাকরি করি না, হয়তো আপনি চাকরি করেন না, এরপরও তো আপনার একটা অ্যাকাউন্ট লেনদেনের জন্য একটা অ্যাকাউন্ট তো কোথায় আছে? কথা বলেন, ব্যাংক আছে। কোন ব্যাংকটা সুদ মুক্ত আছে? সুদ আপনি আমি না খেলো, আমার নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের মাঝে সুদ না খেলো সুদের দুলাবালি থেকে আমার কোন উম্মত রেহাই পাবে না। আমাদের গায়ে পড়তেছে তো, আমরা না খেলেও সুদ আমাদের গায়ে পড়তেছে। আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদ, সুদ তো এখন আরো বাড়াই দিছে। কথা বলেন না, এখন কি এখন বাড়াই দিছে ব্যাংকে, অর্থনীতিতে একেবারে শেষ সব জায়গায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাক, আমি বলতে চেয়েছিলাম মেরাজের কথা। সেখানে আমার রসুল যখন সিদরাতুল মুনতাহা থেকে যখন চলে যাচ্ছেন, আল্লাহর রসুল ওই যে আখতারতুল লাবানা, নবী দুধ পান করলেন, জিবরিল আমিন মেহমানদারি করলেন। সিদরাতুল মুনতাহা থেকে যখন উপরের দিকে আমার নবী চলে যাচ্ছেন, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই ইনি বর্ণনা দিলেন, জিবরিল আমিন আমার রসুলকে বললেন, আমার রসুল জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। জিবরিল, আমি নবী যাচ্ছি, তুমি এখান থেকে যাইবে না। আমাদের দেশে এখন এমন এমন বক্তা বের হয়েছে যে রসুল পাক নাকি ওখান থেকে, মানে জিবরিল আমিন ওখান থেকে যেতে পারে নাই। হ্যাঁ, রসুল নাকি সপ্ত আসমানের উপরে ওদিকে কোথাও যায় নাই। এই জাতীয় কিছু কথা এখন আমরা শুনতে পাচ্ছি। একটু বড় করে নাউজুবিল্লাহ বলেন। এদের স্টাডির অভাব। শুধু কাপড় চোপড় পরলে, পাগড়ি তাগড়ি আবার জুব্বা লাগালে হুজুর হয় না। জিবরিল আমিন কে নবী বললেন, জিবরিল, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন, তোমার কোন হাজত আছে কিনা ইলা রাব্বিকা, তোমার প্রভুর কাছে। জিবরিল, তোমার কোন হাজত আল্লাহ পাকের কাছে আছে কিনা? থাকলে তুমি আমি রসুলকে এই হাজত বলতে পারো। আমি রসুল তোমার পক্ষে মাওলার দরবারে গিয়ে তোমার এই হাজতটা আমি রসুল পেশ করব। ক্বালা জিবরাইল, এবার জিবরিল আমিন বলেন, এই রাওয়ায়াত খানা পেশ করেছেন তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই ইনি বললেন, এবার জিবরিল আমিন বলেন, ক্বালা জিবরাইল, জিবরিল আমিন এবার বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাত লি উম্মতিকা হাত্তা ইউজাব্বিজু আলাইহি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার পক্ষে আপনি আল্লাহ পাকের কাছে একটা সওয়াল প্রশ্ন করবেন। সওয়ালটা কি, প্রশ্ন কি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক 600 নূরের পাকা দিয়েছে। কয়শো? 600 নূরের পাকা দিয়েছে। আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা পাকা করলে জমিনে চলে যায়। আদম সফিউল্লাহ থেকে আপনি মুহাম্মদুর রাসূল পর্যন্ত আমি জিবরিল একটা পাকা ব্যবহার করেছি।
আল্লাহ আমাকে 600 নূরের পাকা দিয়েছে, আরো 599টা পাকা আমার এখনো রিজার্ভ আছে, স্পেয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাকাগুলা কোথাও দুনিয়াতে কোনো ব্যবহার করতে পারি নাই, ব্যবহার করার আমার জায়গাও নাই, কিন্তু আল্লাহ আমাকে 600 নূরের পাকা দিল। আমি জিবরিল চাচ্ছি এই 600 নূরের পাকা আনাবসুতা জানাহিয়া আলা সিরাত, আমি চাচ্ছি আমার এই 600 নূরের পাকা সিরাতে মুস্তাকিম আলা আনাবসুতা, আমি চাচ্ছি এই পাকাগুলা বিছিয়ে দিতে। কোথায়? আলা সিরাত, আলা সিরাত, ওই যে ফুলসরাতের পোল, এই ফুলসরাতের পোলের উপর আমি জিবরিল চাচ্ছি আমার 600 নূরের পাকাগুলা বিছাইয়ে দেব। লে উম্মতিকা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য হাত্তা ইউজাব্বিজু আলাইহি, আপনার উম্মতরা যেন আমি জিবরিল আমিনের নূরের পাকার উপর হয়ে কিয়ামতের ময়দান থেকে ফুলসরাতের পার হবে। আমি জিবরিলের নূরানি পাকের উপর, এটা আমি জিবরিলের একটা চাওয়া আল্লাহ পাকের দরবারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার বলেন। দেখেন, নবী যাচ্ছেন মেরাজে, জিবরিল আমিনকে বললেন তোমার কোনো চাওয়ার আছে? আমরা হলে তো নিজের জন্য চাইতাম, সুবহানাল্লাহ বলেন না? আমরা হলে কার জন্য? নিজের জন্য চাইতাম। জিবরিল আমিন বললেন হুজুর আমার জন্য নয়, আমি 600 নূরের পাখা। আল্লামা ইসমাইল হক্কি তাফসীর রুহুল বায়ান শরীফের ভেতর এই কথা ইনি ব্যক্ত করেছেন, এই হাদিস বর্ণনা দিয়েছেন। হুজুর আমি জিবরিল 600 নূরের পাকা ফুলসরাতের পোলের উপর বিছিয়ে দিতে চাই। কেন? আপনার উম্মতরা যেন আমি জিবরিলের পাখার উপর করে যেন এরা ফুলসরাত পার হয়ে যেতে পারে। এটা একটা জিবরিল আমিনের কি একটা আরজু, আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। জিবরিল আমিন আমাদের প্রতি যে মহব্বত, আমাদের প্রতি যে দরদ, ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকা দেখালো, জিবরিল আমিনের এই ফরিয়াদ যেন বাস্তবে আমরা যেন গুনাহগার, পাপিষ্ঠ, আমাদের কর্মের কারণে আমরা শাস্তি অবশ্যই ভোগ করব, তবে যেন আল্লাহ পাক আমাদেরকে নবীর সুপারিশ জিবরিল আমিনের পাকার উপর বর করে যেন আমরা ফুলসরাত পার হয়ে যেন জান্নাতে যেতে পারি। এজন্য এক শায়ের খুব চমৎকার সুন্দর করে বলেছেন, কি বলেছেন? নবী কখন যাবে মিজানে পাল্লায়, উম্মতের ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে। সালাতুন আলাইকুম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর আলোচনাগুলা বাস্তবে যেন আমল করতে পারি। আমাদের সমাজ যেন সুদ মুক্ত হয়, আমাদের সমাজ যেন ঘুষ মুক্ত হয়, আমাদের সমাজ যেন এই যে শরাব, মদ, জুয়া এগুলো থেকে যেন মুক্ত হয়। আমাদের সবার দায়িত্ব আছে। এগুলো শুধু কোরআন হাদিস স্টাডি করে হুজুর ওয়াইজ করবে, শুধু হুজুরের দায়িত্ব নয়। হুজুরকে লাঠি নিয়ে যে মদ যারা বানায়, এদেরকে লাঠি নিয়ে একজনে কি প্রতিবাদ করলে হবে? এগুলোর দায়িত্ব আপনাদেরও আছে, আপনারা ইমানদার হিসেবে, নবীর উম্মত হিসেবে। সুতরাং আপন আপন সবাইকে দায়িত্ব পালন করার সেই মানসিকতা নিয়ে ইসলাম, দিন, ধর্ম, শরীয়ত, তরিকতকে মহব্বত করে সামনের দিকে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।